ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে পথ দেখাবে বাংলাদেশ সেদিকে পথ যাবে। যাকে খুশি তাকে পড়তে, তবে অবশ্যই আপনাকে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি একটাই আহ্বান যে এত বছর পর এত রক্ত এত অঙ্গহানির বিনিময়ে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, আপনার প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে, আপনার কণ্ঠস্বর উঠে আসতেছেন। এতদিন আপনি সবচেয়ে বেশি উপেক্ষিত, নির্যাতিত, নিষ্পেষিত ছিলেন, কারণ আপনার কণ্ঠস্বর ছিল না, আপনার পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার বোনরা ৪র্থ শ্রেণীর নারী কর্মচারী হেনস্থার শিকার হয়েছে, কোনো প্রতিকার পায় নাই, কোনো বিচার পায় না। আমার ভাই সম্মুখীন হয়েছে, কোনো বিচার পায় না। কিন্তু এখন যদি আপনি আপনার নিরাপত্তা জায়গাটা নিশ্চিত করতে চান, আপনি আপনার অধিকার আদায় জায়গাটা নিশ্চিত করতে চান, আপনি অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন। আপনাদের অনুরোধ, আপনি ভোট কেন্দ্রে আসবেন। অনেকে নির্বাচন কমিশন বলেন কিংবা নানান গোষ্ঠী বলেন, আপনাদেরকে বাইরে রাখার জন্য, নির্বাচন বিমুখ করার জন্য অনেক সিস্টেম মেকানিজম তৈরি করছেন। কিন্তু আপনি আগামীকালকে ভোট দিতে এসে সবাইকে সেটা প্রমাণ করে দেবেন যে না, আমি আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আপনি অবশ্যই আসেন, যাকে খুশি তাকে ভোট দেন, তবে অবশ্যই আপনাকে আসতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনার প্রতিনিধিত্ব আপনার নিশ্চিত করতে হবে। যদি আপনি না আসেন, দেখা যাচ্ছে কি আপনার আশা আকাঙ্ক্ষার পাত্র প্রতিনিধিত্ব উঠে আসবে না, যার ভোগান্তি শিকার আপনাকে হতে হবে। এই মনে হয় এই বুঝটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর আছে, সে দায়িত্বের জায়গা থেকে আপনি আসবেন, এটা আমরা কামনা করি। বেসিক্যালি ডাকসু কেন্দ্রিক হচ্ছে আপনাকে সকল সারা দেশের মানুষজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তাকেই থাকে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী করে। দেখেন, বিগত ফ্যাসিবাদী আমলে সবাই মানুষজন একটা নিহত হিসেবে মেনে নিয়েছে যে নিপীড়ন নির্যাতন, তারা একটা তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলে তারা কী করবে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে পথ দেখাবে বাংলাদেশ সেদিকে পথ যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সঠিক নেতৃত্ব তুলে আনতে পারে, বাংলাদেশ সঠিক নেতৃত্ব তুলে আনতে পারে। এই জন্যই ডাকসুকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়। যদি ডাকসুর মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব উঠে আসে, ডাকসু যদি ইফেক্টিভ হয়, তাহলে বাংলাদেশের জাতীয় নির্বাচন যোগ্য নেতৃত্ব উঠে আসবে। বাংলাদেশের জাতীয় নির্বাচন ইফেক্টিভ হবে, সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ জনতা, ছাত্র জনতার স্বার্থের জায়গাটা সমুন্নত হবে। এতটুকুই।